বর্ধমানের সভা থেকে দক্ষিণবঙ্গের 14টি জেলায় পাট্টা দেওয়ার কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দুপুরে কার্জন গেট সংলগ্ন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভা করলেন তিনি। এদিনের সভা থেকে মমতা জানান 72,000-এর বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন। একই সঙ্গে জেলার জন্য আরও একাধিক প্রকল্পের কথা জানান। এদিন বর্ধমানের প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন 5,000 ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে, 2,500-এর বেশি মানুষকে বাংলা বাড়ি প্রকল্পে সাহায্য, প্রবল বৃষ্টিপাত, ডিভিসি পাঞ্চেত মাইথনের ছাড়া জলে বিভিন্ন জেলা ভাসছে, মেমারি গুসকরার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব লাইব্রেরি তৈরি হয়েছে, পূর্ব বর্ধমান জেলার 54টি স্কুলে স্মার্ট ক্লাসরুম হয়েছে, 15টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে, বর্ধমানে বিভিন্ন জায়গায় 49টি বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। কৃষি ও শিল্পকে মেলাতে চেয়েছিলাম, কৃষি সেতু আছে, শিল্প সেতুও তৈরি হচ্ছে 347 কোটি 11 লক্ষ টাকায়। রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ, কাঁকসা সালানপুরে রাস্তা নির্মাণের জন্য প্রায় 9 কোটি টাকা দেওয়া হয়েছে। 3টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে, দুর্গাপুরে কমিউনিটি সেন্টার তৈরি করা হচ্ছে, বহু রাস্তা নির্মাণ ও স্বাস্থ্য প্রকল্পের কাজে শিলান্যাস হয়েছে। এদিন কেন্দ্রকে খোঁচা দিয়ে মমতা বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি, তার উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করার। কেন বলবেন বাংলার সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? কেন বলবেন উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, ডবল ইঞ্জিন সব থেকে বড় চোর? আগে চোরেদের দিকে তাকান, নাম না করে খোঁচা দিয়ে বলেন চোরের গদ্দারকে নিয়ে আপনারা মিটিং করছেন। আগে 2011 সালের পর রাজ্য জুড়ে প্রায় 2,26,000 গৃহপাট্টা, 1,80,000 কৃষি পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে। 72,000-এর বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই, যারা বিয়ে করে 18 বছরের পরে সেটাও দেয়া হবে, এবং 2,500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য। এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল, পাঞ্চেতের জল, মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে। সর্বশিক্ষা অভিযান 2 বছর বন্ধ, বাংলার বাড়ি বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা প্রায় 47 লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি, এবং এবছরে আমরা 12 লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য, পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে, চিন্তা করতে হবে। আমাদের রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন। এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি, তাদের স্কিল আছে, তারা সোনার কাজ ভালো করে, ভালো কাপড় জামা তৈরি করে, তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে, তারা রাস্তার কাজ ভালো করে। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে, আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার, অনাহার। এইরকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে। আমি মানুষের জানবার জন্য বলবো, আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না, আমরা তাদের ভালোবাসি, তাদের আমরা বরণ করে নিই। তাহলে বলুন, কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন? কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন? কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন? কেন উড়িষ্যায় করবেন? কেন গুজরাটে করবেন? কেন সব জায়গায় অত্যাচার করবেন? আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না? কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিলেও আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না। তার কারণ ওদের ছাড়া হার্ভার্ড চলে না, অক্সফোর্ড চলে না, মনে রাখবেন কলম্বিয়া চলে না, ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না। নাসা থেকে ভাষা ওরাই আছে। তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে।
আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।